ভোটের পারদ আরও চড়বে, কারণ আগামীকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু জায়গায় তার যাওয়ার কথা। এক জায়গায় নন অফিসিয়াল পাবলিক মিটিং, আরেক জায়গায় জনসভা, ঠিক, এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন রয়েছে, শিলান্যাস রয়েছে। দুর্গাপুর থেকে আমার সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন। অর্পণ, দুর্গাপুরে যারা কর্মী, সমর্থক, নেতা যারা রয়েছেন, তারা কিভাবে ম্যানেজ করবেন, তারা কি বলছেন, তাদের মধ্যে কতটা উৎসাহ? দেখো, যারা দুর্গাপুরের যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে, কারণ তারা বিভিন্ন ব্লকে তারা মিটিং করছেন, মিছিল করছেন। এই মোদির সভাকে ঘিরেই কিন্তু একেবারেই সাজো সাজো রব রয়েছে দুর্গাপুরের এই স্টেডিয়াম চত্বর, এবং ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। এবং যে ভেতরে যেখানে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু মূলত দুটি মঞ্চ তৈরি করা হয়েছে, একটি সরকারি মঞ্চ এবং অপরটি যেটা রয়েছে জনসভা হবে, এবং 4টি হ্যাঙ্গার করা হয়েছে। এবং সেখান থেকে কিন্তু কর্মীদেরকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে যে সমস্ত কর্মীরা রয়েছে, কারণ 2019-এ কিন্তু লোকসভার আগে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এই স্টেডিয়ামেই তিনি কিন্তু জনসভা করেন। তারপরে কিন্তু ফের এই বিধানসভার আগে 2026-এর বিধানসভার আগেও কিন্তু এই স্টেডিয়ামে তিনি আসছেন এবং জনসভা করবেন। পাশাপাশি কিন্তু সরকারি প্রকল্পেরও উদ্বোধন রয়েছে, পাশেই একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং জোর কদমে চলছে এই শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা দেখেছি এর আগে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এলেও সেখানে বিজেপির সব নেতাদের দেখা গেলেও সেখানে দিলীপ ঘোষকে দেখা যায়নি।